আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি কবুতর রান্না করব, চলেন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। এখানে দেখেন আমি কিছু পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে, কিছু রসুনের খোয়া বেছে নিয়েছি, কিছু মটরশুঁটি নিয়েছি, কবুতরের একটা বাচ্চা আমি দেখেন পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি সমস্ত যে মটরশুঁটি, রসুন, পেঁয়াজ এগুলোকে সিদ্ধ করে নিব অল্প পরিমাণের পানি দিয়ে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প পরিমাণের পানি দিয়ে চুলায় দিয়ে দিলাম। আমার কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা আমি শুকিয়ে নেব। দেখেন এখানে আমি এখন দিয়ে দিব, শুকানো হয়ে গেলে পানিটা নামিয়ে দিয়ে দিব কবুতরের মাংসটা, দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ জিরার গুঁড়ি, হাফ চামচ মরিচের গুঁড়ি, হাফ চামচ হলুদের গুঁড়ি, দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়ি। দেওয়ার পরে এখানে কড়াইতে তেল দিয়ে অল্প পরিমাণের পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আগে লাল করে নেব। লাল হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হলো যে কবুতরের মাংস, সেটা দিয়ে একটু নাড়া দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি 1 মিনিটের মতো রেখে আবার নেড়ে নেব, একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। অল্প পরিমাণে পানি দিয়ে একটু কষিয়ে নিব ভালোভাবে। দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে কষিয়ে নিব। আপনারা যদি এভাবে সিদ্ধ করে নেন তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগে। আর কবুতর কিন্তু রান্না করতে গেলে একটু পেঁয়াজ রসুন যেটা দিবেন সেটা সিদ্ধ করে নিলে ভালো হয়। আর বাচ্চাদের পছন্দর ক্ষেত্রে কিন্তু আপনারা একটু মটরশুঁটি ব্যবহার করতে পারেন। আমার বাচ্চা মটরশুঁটি পছন্দ করে, তাই আমি একটু মটরশুঁটি দিয়ে নিয়েছি। আপনারা চাইলেও কিন্তু দিতে পারেন। আমি কিন্তু কবুতরের মাংসটা একটু ঝোল রাখবো। দেখেন আমার কিন্তু হয়ে গিয়েছে রান্না করা। ছোটোবেলা দেখতাম আমার মা এভাবে রান্না করে আমাদেরকে খাওয়াতো। যাই হোক, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, তাতে আমার নতুন